সাংস্কৃতিক সংগঠন তরুণকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করা এই সংগঠন জুলাই আন্দোলনে প্রথম থেকেই দেশের বিভিন্ন প্রান্তে নিজ সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করে, যার ফলশ্রুতিতে ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিবাদের কবর রচনা করে বিজয় অর্জন করে বাংলাদেশ। জুলাই পরবর্তী দেশ গঠনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক, যাত্রী সেবা, বাজার মনিটরিং সহ সেবামূলক কাজে নিজেদের যুক্ত রাখে জুলাইয়ের তরুণ সদস্যরা। আন্দোলনের অংশ হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশপন্থী এই সংগঠনটি। বর্তমানে প্রতিষ্ঠানটি জুলাই ঐক্যের অন্তর্ভুক্ত অন্যতম সাংস্কৃতিক সংগঠন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে আজকের সংবাদ সম্মেলনে জুলাইয়ের তরুণ মূলত তিনটি দাবি উত্থাপন করছে। অন্তর্বর্তী সরকারের ইতিবাচক জবাবের অপেক্ষায় থাকবে জুলাইয়ের তরুণ ও ছাত্র জনতা। ১ নম্বর দাবি, জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিয়ে জুলাই সনদ এবং জনগণের ঘটিয়ে জুলাই 10 কর্মদিবস আগামী 10 দিন অর্থাৎ পূর্ব ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে। ২ নম্বর দাবি, শহীদ পরিবারগুলোর সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত বিপ্লবীদেরকে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে তাদের কর্মসংস্থান ও স্থায়ী পুনর্বাসন জাতির সামনে পেশ করা বর্তমান সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব বলে তরুণ মনে করছে। ৩ নম্বর দাবি, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই কেন্দ্রিক সকল বিচার সুষ্ঠুভাবে শেষ করতে হবে, নচেত তফসিল বিপ্লবীদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। মৌলিক সংস্কার পরবর্তী নির্বাচনে জনগণের পূর্ণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে বলেই তরুণ বিশ্বাস করে। আহত সকল সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জুলাইয়ের তরুণের সম্মানিত প্রেসিডেন্ট, 18 সাল থেকে কোটা বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত রাজপথের লড়াকু সৈনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী, তরুণের সম্মানিত প্রেসিডেন্ট মারিয়া আপুকে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করছি, যেন আমাদের শহীদ পরিবারগুলো এবং আহত যোদ্ধারা পায়। যেন তারা একটা ধরায় দেয়, এটা আমরা কি মানবো? এটা অবশ্যই আমরা মানবো না। যেন বাংলাদেশের মানুষের, আমরা যারা যুদ্ধ করেছি, আমাদের সবার আকাঙ্ক্ষা পূর্ণ করে ওনারা আমাদের একটা ঘোষণাপত্র দিবে, তাছাড়া আমাদের অস্তিত্বই টিকবে না। আর হাইনা হয়ে আছে, এই ঘোষণাপত্রের মাধ্যমে ওদের বিষাক্ত শ্রবণ বন্ধ হয়ে যাবে। আমি বেশি কিছু বলবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 4টা প্রশ্ন করতে পারবেন আপনারা, 2বার। হ্যাঁ, শেষ করে দিবেন। 4টা প্রশ্ন একবারে করে ফেলেন। আপনারা বলছেন যেমন তেমন ঘোষণাপত্র, যেমন আপনারা তো সাধারণত বিপ্লবীদের নিরাপত্তার সঙ্গে ঘোষণা করতে হলে তো বিপ্লবীদের নিরাপত্তাই হয়ে যাবে। এর বাইরে
না, আমরা প্রথম থেকেই বলছি যে জুলাই আমার ঘটাই, জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করে জুলাই আন্দোলনকারীদের আমরা দেখছি পথে ঘাটে তারা আক্রমণের শিকার হচ্ছে। এই ধরনের আক্রমণ যেন বাংলা বেতার কখনো না হয়, সেজন্য আমরা জুলাই সনদে সম্পূর্ণ বিপ্লবীদের নিরাপত্তা চাচ্ছি। আহত, পঙ্গুত্ব বরণকারী এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মান চাচ্ছি। পাশাপাশি সনদকে জনগণের এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি জুলাই সনদ হবে, যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং জুলাই সনদের পর তফসিল ঘোষণা হবে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই জুলাই সনদ। এটাই আমাদের প্রত্যাশা। জুলাই ঘোষণাপত্র যখন দেওয়া হবে তারপর আমরা আমাদের মন্তব্য। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.